পিরিতি বিষণ জ্বালা মরার আগে মইর না। আমার আত্মীয় স্বজন যারা ছিল, যারা আমার গান বাজনা নিয়ে কটূক্তি করে কথা বলছে, তারা পর্যন্ত আমার গানটা শেয়ার করে। এটা আমার খুবই ভালো লাগে। আর যারাই ভালো কিছু করতে চায় তাদের সঙ্গে থাকুন, বাংলা গানের সাথে থাকুন। ছোটবেলা থেকে আমার খুব শখ ছিল, বা আমি যখন আমাদের স্কুলে যখন মানে স্পোর্টস হতো বা প্রতিযোগিতা হতো, তখন ওইখানে আমি গান গেতাম। তো ওইখানে দেখা যায় আমার ফার্স্ট একটা কাহিনী, যে একটা আমার হিন্দু ম্যাডাম ছিল, উনি আমাকে 1500 টাকা দিয়েছে একটা গান শুনে। তা আমি তখন থেকে গানের প্রতি আমার একটা আকর্ষণ ছিল। উৎসাহ দিত যে তোমার কণ্ঠ খুব ভালো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তুমি ট্রাই করতে পারো। তাই হয়তো বা আল্লাহরই লেখা ছিল, আমি চেষ্টা করছি, হয়ে গেছে ইনশাল্লাহ। আসলে এটা হচ্ছে আমি যখন মোটরসাইকেল চালিয়ে একজনকে লিফট দিতে গেছি, ওইখান থেকেই একটা ভাইয়ের সাথে আমার পরিচয়, সেটা হচ্ছে পিয়াল তানজিদ ভাই। তো ওনার সাথে যখন আমার পরিচয় হয়, ওনার হাত ধরে যখন মিডিয়াতে আমি আসার পরে আমি অনেক, এটা তো বাস্তবমুখী জীবন, অনেক পরিশ্রম করতে হবে, অনেক মানে কষ্ট সইতে হবে, এগুলো সব কিছু অ্যারেঞ্জ করে এই পর্যন্ত আসা। তো এর মধ্যে অনেক কিছু হয়, ভালো হয়, মন্দ হয়, এই নিয়ে আমার আশা। তারপরে আমার যেটা হয়েছে যে হুমায়ুন কবির, যিনি লিরিক টিউন, খুবই আমার শ্রদ্ধেয় বড় ভাই, তো ওনার সাথে যখন আমার একটা পরিচয় হওয়ার পরে আমার ফার্স্ট গান যখন গুলুগুলু ভাবিজান হিট করে, এটা হুমায়ুন কবির ভাইয়ের লেখা লিরিক টিউন ছিল। এরপরে আমার আরেকটি গান খুবই ভালো সাড়া পায়, আপনাদের অডিয়েন্স আমাকে খুব ভালো সাড়া দেয়, যাদের কাছে আমি একদম কৃতজ্ঞ। সেটা হচ্ছে আমার পিরিত কইরো না গানটি। এটা মিউজিক করে ইয়ান ফারহাদ ভাই, আর এটা লিরিক টিউন ছিল হুমায়ুন কবির ভাইয়ের। আমরা কি গানটার দুই লাইন শুনবো কিনা? অবশ্যই, কেন না। পিরিতি বিষণ জ্বালা, পিরিতি বিষণ জ্বালা মরার আগে মইর না, কইর না, কইর না তোমরা পিরিতি কইর না, কইর না, কইর না তোমরা পিরিতি কইর না। পিরিতি বিষণ জ্বালা, পিরিতি বিষণ জ্বালা মরার আগে মইর না, কইর না, কইর না তোমরা পিরিতি কইর না, কইর না, কইর না তোমরা পিরিতি কইর না। খুবই রেসপন্স ভালো ছিল। এবং কি আমার একটা ঘটনা, যেটা হচ্ছে আমার আত্মীয় স্বজন যারা ছিল, যারা আমার গান বাজনা নিয়ে কটূক্তি করে কথা বলছে, তারা পর্যন্ত আমার গানটা শেয়ার করে। এটা আমার খুবই ভালো লাগে, মানে যে যে ইনশাল্লাহ আমি একটা ভালো একটা জায়গা হয়তো বা আসতে পারতেছি বা চেষ্টা করতেছি। এখন আমি চেষ্টা করে যাচ্ছি যাতে ভালো কিছু করতে পারি। আসলে এখন যেটা নিয়ে ব্যস্ত, সেটা হচ্ছে এখন আমার একটি গান রিলিজ হয়েছে গত 2 দিন আগে, সেটা হচ্ছে খোদার খাজানায়। তো যদি বলে থাকি যে পিরিত করোনা যদি একটা সিগনেচার গান হয়, এটা আরেকটি সিগনেচার গান, যে গানটির নাম হচ্ছে খোদার খাজানায়। মারাত্মক একটি গান, সেটা আপনারা একবার শুনলে বুঝবেন যে আসলে গানটি আসলেই সুন্দর, খুব অসাধারণ একটি গান। খোদার খাজানায় গানটি যারা এখনও দেখেনি তাদেরকে দেখার অনুরোধ রইল। আমি আশাবাদী এই গানটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। আমার একটা বেঈমান আছে, রাখি তার হৃদয়ে মাঝে, সেই বেঈমান থাকুক সুখে, এই দোয়া যে খোদারি কাছে। আমার আবার যদি জন্ম গো হয়, নতুন কোনো জন্ম পাই, বেঈমানটার চাইব আমি সেদিন খোদার খাজানায়, বেঈমানটার চাইব আমি সেদিন খোদার খাজানায়। অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আমরা ভালো গানের সাথে থাকি, আর যারাই ভালো কিছু করতে চায় তাদের সঙ্গে থাকুন। আর তাদেরকে আপনারা যখন আপনাদের সাপোর্টটা তারা পাবে, তখন ভালো কিছু বানানোর আরও চেষ্টা করবো আমরা সবাই। অনুরোধ করছি অডিয়েন্স, আমাদের যা গানের মানুষ, যারা গান ভালোবাসি, ভালো গানের সাথে থাকুন, বাংলা গানের সাথে থাকুন।